বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ। নমস্কার। দীর্ঘ 1 বছর পরে মা উমা এলো বাপের ঘরে। চারিদিকে সাজো সাজো রব। মায়ের আগমনে আনন্দে মেতে উঠেছে সারা ভুবন। ষষ্ঠী থেকে দশমী 5টি দিন বাঙালি মেতে ওঠে মায়ের আগমনে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে আনন্দে মেতে ওঠে মায়ের আগমনে। স্বর্গের দ্বার খুলে মা আসেন এই মর্তধামে। এই 5টি দিনের তরে বাংলা তথা সারা বিশ্বে মন্দিরে মন্দিরে মায়ের আরাধনায় ঢাকের শব্দে প্রত্যেকের মন প্রাণ আলোড়িত হয় আনন্দে। সেই ধারাকে অব্যাহত রাখতে প্রতিবারের ন্যায় এবারেও 46তম বর্ষে আমরা ব্রতী হয়েছি বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবে জগৎজননী মা দশভুজা অসুরদলনী মহিষাসুরমর্দিনী মা দুর্গার আরাধনায়। প্রতি বছরের মতো এবছরেও 46তম বর্ষে পদার্পণ করল শিল্পী সংঘের পরিচালনায় হরিদাসমাটি সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির মাতৃ আরাধনা। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে জাতি নারীদের সম্মান দিতে পারে না তারা কখনো উন্নত হতে পারে না। নারী শক্তি হল নারীর ক্ষমতায়ন, স্বাধীনতা এবং মর্যাদার একটি সম্মিলিত ধারণা, যা সমাজের উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে এবং তাদের সমানাধিকার নিশ্চিত করে। এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধারণা যা ভারতীয় পুরাণেও পাওয়া যায়, যেখানে নারীদের সম্মান ও মর্যাদাকে প্রাধান্য দেওয়া হতো। সভ্যতা ও প্রগতির ধারক এবং বাহক যে নারী, অগ্নি পরীক্ষা ও বঞ্চনার কাঠগড়াতে বারবার দাঁড়াতে হয়েছে তাকেই। নারীর ক্ষমতায়ন তার ধারাবাহিক সামাজিক অবস্থানকে কিঞ্চিত প্রভাবিতও কি করতে পেরেছে? ইতিহাস সাক্ষী রয়েছে। সৃষ্টির আলো যেমন নারীর মাতৃক্রোড় থেকেই উদ্ভূত হয়েছে, ধ্বংসের অন্ধকারও তেমন নারীর অপমানের প্রলয়েই নেমে এসেছে। সৃষ্টি এবং প্রলয় চক্রের যিনি চিরন্তন ধাত্রী, তিনি আজ 21 শতকের দশভুজা। সেই আবার আমাদের ঘরের মেয়ে উমা। বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ। বেজে উঠেছে আলোকমঞ্জিত